হ্যালো কাছের মানুষজন, কেমন আছেন সবাই? আশা করি সকলে ভালো এবং সুস্থ আছেন। আমি আজকে গিয়েছি একটা প্রত্যন্ত অঞ্চলে একটা ভিডিও ধারণ করতে। যাওয়ার পথে দেখি এই গ্রাম্য রাস্তায় দানব যন্ত্র চলছে খুব গতিসহ, এবং এই দানব যন্ত্র কী করছে আপনারা শুনলে অবাক হয়ে যাবেন। গ্রামের ভিতরে যেসব ফসলি জমি আছে সেই ফসলি জমি থেকে মানুষজন মাটি বিক্রি করে দিচ্ছে ভাটাওয়ালাদের কাছে, এবং সেই মাটি এই দানব যন্ত্রের সাহায্যে বহন করে তারা নিয়ে যাচ্ছে এক স্থান থেকে অন্য স্থানে। যে কারণে এই যে ছোট্ট পিসের রাস্তাটি, চিকন পিসের রাস্তাটি যেতে যখন এই দানবযন্ত্র যায় তখন অন্য একটা বাইক যেতেও অনেক কষ্টের সম্মুখীন হতে হচ্ছে, এবং যত্রতত্র সড়ক দুর্ঘটনা ঘটেই চলেছে। আর এই দানবযন্ত্র চলার কারণে এই রাস্তাটি ফাটল ধরেছে, এটা যেন দেখার কেউ নেই। দর্শক, ঠিক দুপুর সময় আমাদের গন্তব্য একটু দূরে। আমরা এই রাস্তা দিয়ে আস্তে আস্তে যাচ্ছিলাম। যাওয়ার পথে একটু সরিষা ক্ষেত দেখে থমকে দাঁড়িয়ে যায়। রাস্তার দুধারে সুন্দর হলুদের মতো সরিষার ক্ষেত একদম সোনালি রঙের ধারণ করেছে একটু রৌদ্রোজ্জ্বলের কারণে। দর্শক, এ নয়নভিরাম দৃশ্য দু চোখে না দেখলে বিশ্বাস করা যায় না। যেমন দেখতে সুন্দর, তেমন একটা মৌ সুগন্ধ সেখানে মৌমাছির গুঞ্জরণে যেন আলোকিত হয়ে আছে। দর্শক, গ্রামের পরিবেশ সবারই ভালো লাগে। গ্রামের পরিবেশ আসলেই ভালো। গ্রামের বাতাস, আকাশ, রাস্তাঘাট, মানুষ সব কিছুই ভালো, যদি গ্রামের মানুষের আইলের পাশে আপনার জমি না থাকে। দর্শক, আমাদের গন্তব্য এখনও যেতে অনেক সময় লাগবে। আমরা এখানে একটু সময় নিচ্ছি। এখানে যে রাস্তার দুধারে নয়নাভিরম যে সরিষা ক্ষেত আছে, এই ক্ষেতের ছবি একটু দেখাচ্ছে আপনাদের। দেখেন, এখানে এই যে জমিটা দেখছেন, এই জমিতে বছরে 3টা ফসল হয়, 2টা ধান এবং এই সরিষা। একটা হচ্ছে আমন আবাদ এবং একটা হচ্ছে বোরো আবাদ। আর এই সরিষা কিন্তু অতি লাভজনক একটি ফসল। মাত্র 90 দিনে এই সরিষাটা উৎপাদন হয়। দর্শক, রাস্তার ধারে অযত্ন অবহেলায় পড়ে থাকা একটি ফুলের একটু ভিডিও ধারণ করেছি। এবার দেখেন সরিষার ফুল কত সুন্দর দেখা যাচ্ছে, ক্লোজ করে আমি একটু ধরেছি। দর্শক, এই সরিষা মাত্র 90 দিনে কৃষক ঘরে ওঠাতে পারে, এবং এক বিঘাতে প্রায় 3 মণ সরিষা উৎপাদন করা সম্ভব হয়। রাস্তায় পাখি এবং খুব পরিচিত আমাদের পাখি, ঘুঘু পাখি কিন্তু এখানে কিছু একটা খেতে দেখেছি আমরা। দর্শক, সেই দানব যন্ত্র কিন্তু এবার রাস্তা দিয়ে আসছে। দেখেন কত স্পিডে আসছে। একটা ভ্যান যাচ্ছে কি একটা মোটরসাইকেল যাচ্ছে, এটা কিন্তু দেখার তাদের সময় নেই। তারা প্রচুর গতি দিয়ে এই রাস্তা দিয়ে চলাচল করছে এবং মাটি বহন করছে। আর মাটি বহন করার কারণে এই রাস্তাটিতে কিন্তু ফাটলও ধরেছে। দর্শক, আপনারা যারা শহরে থাকেন তারা মাঝে মধ্যে গ্রামে এসে এমন পরিবেশে বেরিয়ে যাবেন, তাহলে আপনাদের যে ক্লান্তি, এই ক্লান্তিটা কিন্তু অনেকটা দূর হয়ে যাবে, এবং গ্রামের পরিবেশ শরীরের জন্যও অনেক ভালো। সকলে ভালো থাকবেন।